বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমি বেশি একটা ভালো নেই। সবাই জানেন যে আমার যে ভাসুরটা অসুস্থ ছিল সে মারা গিয়েছে। শুক্রবার 9টা 10-এ মারা গিয়েছে আর আমরা রাত 9টা 9:30টার দিকে রওনা দিয়েছি। তো তার অবস্থা খুবই খারাপ ছিল। আমি তো ফোনে সবসময় যোগাযোগ করছিলাম, আপনাদের ভাইয়াও যোগাযোগ করছিল কি অবস্থা, আমরা বের হব কি না। তো যাই হোক, রক্ত বমি করেছিল দুপুরের দিকে। তো চিন্তা করলাম অবস্থা বেশি একটা ভালো না। তো আপনাদের ভাইয়া বলল যদি যাও তাহলে রেডি হও, সেই জন্য তাড়াহুড়া করে রেডি হয়ে পড়লাম। আর তারপরেই ফোন এসেছে যে আমার ভাসুর আর নেই, সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তো এই শুনে আর আসলে সহ্য করতে পারলাম না, যে একটুও দেখতে পারলাম না তাকে যান অবস্থা একটু দেখতে পারলাম না। তো এদিকে এই যে ঝাড়াঝাড়ি করছে, সবাই বসছিল, বাহিরে বসার জায়গা করে দেওয়া হচ্ছে। আর রাতে একটু বৃষ্টি হওয়ার জন্য ভাসুরের লাশটা সেজোজায়ের বেলকনিতে রাখা হয়েছিল। আর প্রচুর গরম ছিল, সেই জন্য স্ট্যান্ড ফ্যান উপরে ফ্যান দিয়ে রাখা হয়েছিল, যেহেতু সে খুব অসুস্থ ছিল। তার দুটো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, শরীরের 72% রক্তই নষ্ট হয়ে গিয়েছিল। আর আমার ভাসুর কিন্তু 2বার স্ট্রোক করেছে, তার এক পাশ প্যারালাইসিস। তো যাই হোক, এত খারাপ অবস্থায় আমার যা তাকে যে সেবা যত্ন করেছে, তাকে যেভাবে আগলে রেখেছিল, সে মূলত একেবারে পাগলামি করছে, তার ছেলেটাও পাগলামি করছে। আর এদিকে এই যে বাচ্চারা সবাই, হাফেজরা সবাই কোরআন তিলাওয়াত করছে, কোরআন খতম দেওয়া হচ্ছে। তো আমাকে বলছিল যে শেষ দেখার জন্য। তো আমি যে একটু দেখে নিলাম। আর তার অবস্থা আসলে খুবই খারাপ ছিল। রাতে মাটি দিলেই ভালো হতো, যেহেতু শুক্রবারের দিনটা পেয়েছে, জুম্মার দিন পেয়েছে, এটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার। আর ভাসুর কিন্তু নিজের কলেমা নিজেই পড়েছে। তো যাই হোক, এখানে একটু দেখে তারপরে বাসায় এসে দেখছিলাম যে সেজোজা তার বেবির জন্য সাবু রান্না করছে। তো আমি বলছি তোমার সাবু আমি খেয়ে ফেলবো। তো সে তো হাসি দিয়ে একেবারে মহা খুশি তার সাবু আমি খেয়ে ফেলবো বলে। আর এদিকে আমার বাসায় আমার বড় ভাসু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আমি যাওয়ার সময় চাবি দিয়ে গিয়েছিলাম আমার বড় জায়ের কাছে, বললাম যে ভাবি আপনার বাসাটা খুব গরম, উপরে টিন পাশে টিন, দাদা থাকতে খুব কষ্ট হবে, সেই জন্য চাবি দিয়ে গিয়েছিলাম যে দাদার যেখানে থাকতে আরাম হয় সেখানেই রাখবেন, দাদাকে কষ্ট দিয়েন না। তো এদিকে এই যে সবুজন্না পরে এটা আমার ফুপিরা বড় মারা সবাই দেখতে এসেছে। আর ওখানে এই লাশটা রাখা হয়েছে, একটু পরে জানাজার জন্য নিয়ে যাবে। তো সবাই বলছে যে শেষ নিঃশ্বাস তোমার ঘরেই ত্যাগ করলো। আর আসলে ঘর বাড়ি দিয়ে কী হবে, কিছুই হবে না। আমি আমার ঘর বাড়ি কোনো কিছুই মনে করি না। তো সবাই বলছে যে কত বড় মনের পরিচয়, নিজের বাড়ি নিজের ভাসুরে থাকার জন্য, তাকে আরাম দেওয়ার জন্য রেখে গিয়েছে। তো আমি আসলে বললাম যে তার আরামটাই আসল, আমি ঘর বাড়িতে কী করব, মরে গেলে সব শেষ। আর এখন কিন্তু বয়স লাগে না, আল্লাহ যখন ডাক দিবে তখনই যাওয়া লাগবে। আমার ভাসুরের বয়স হয়েছিল 52 থেকে 55। তো আমার মেজো জায়ের মেয়ে কিন্তু 13 বছর বয়সে মারা গিয়েছে, সেই জন্য বয়স হলে যে মারা যাবে আসলে এটা কোনো কথা না। আল্লাহ যখন ডাক দিবে তখনই যেতে হবে, আল্লাহর কাছে যখন আমাদের হায়াত শেষ হবে তখনই কিন্তু আল্লাহ আমাদেরকে নিয়ে যাবে। তো আমার ভাসুর কিন্তু নিজের কলেমা নিজেই পড়েছিল। আর নাক মুখতে যখন রক্ত বমি এসেছিল তখনই বুঝতে পারলাম তার অবস্থা খুব খারাপ, সেই জন্য আমরা রেডি হয়ে পড়েছিলাম তাড়াতাড়ি যাওয়ার জন্য, কিন্তু যে আর তাকে দেখতে পারলাম না। তো যাকে সান্ত্বনা দিলাম যে ভাবি আল্লাহ আপনার ছুটি দিয়ে দিয়েছে, আপনি যে পরিমাণ কষ্ট করেছেন দাদার জন্য আপনার আর কষ্ট করতে হবে না। তখন ভাবি বলছিল যে আর 10টা বছর যদি তোমার দাদা থাকতো, তার সেবা যত্ন আমি করতাম, আমার কাছে থাকতো, একটু ভালোবাসতে পারতাম। আর ভাবিকে বলা হয়নি যে দাদার অবস্থা খুব খারাপ, সেজন্য ভাবি জানে না। সেজন্য বলছিল তোমরা যদি একটু বলতে তাহলে তাকে একটু বেশি করে ভালোবাসতাম, আরও বেশি করে যত্ন নিতাম, তাকে একটু বেশি করে জড়িয়ে ধরতাম। তো এই তো এক একটা কথা বলছে। ছেলেটাও পাগলামি করছে, বাবার শার্ট ধরে কান্নাকাটি করছে, ওষুধ নিয়ে কান্নাকাটি করছে। তো আমি একটু করে ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, ভিডিওটা বেশি একটা বড় করিনি। তো সবাই প্লিজ আমার ভাসুরের জন্য বেশি